দর্শক, সারা দেশে রমিজা হত্যা সহ সারা দেশে সকল ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে এনসিপির আয়োজনে একটি মশাল মিছিল বের করছেন। এই মুহূর্তে বাংলা মোটর থেকে আপনাদেরকে যুক্ত করেছি। আপনারা দেখছেন ইনক্লাবের ফেসবুক পেজ, আর আমি সঙ্গে রয়েছি রবিউল ইসলাম রেজা। দর্শক, ঢাকা মহানগরী উত্তরের এনসিপির আয়োজনে আজকের এই মশাল মিছিলটি তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের নিচ থেকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি তারা বের করেছেন। আপনারা জানেন যে মিরপুরে 7 বছরের যে শিশু রামিছাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং একই সাথে বগুড়ায় একজনের গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। দেশের সকল ধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে তারা কিন্তু এই প্রতিবাদটি জানাচ্ছেন এবং তারা এই বিক্ষোভের পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। সেখানে কিন্তু বক্তারা বলেছেন যে এই রামিসা সহ আচিয়া সহ তারা একটি স্লোগান দিচ্ছেন, তনু আছিয়া রামিছা বিচার থাকে ঝুলিয়া, এরকম একটি স্লোগান তারা আসলে ব্যানারে তারা কিন্তু লিখেছেন এবং এই স্লোগানটি তারা দিচ্ছেন। এই মুহূর্তে মশাল মিছিলটি তারা বাংলা মোটর থেকে তারা কিন্তু শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন ইনক্লাবের ফেসবুক পেজ। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম এনসিপির ঢাকা মহানগর উত্তরের যে আরিফুল ইসলাম আহ্বায়ক রয়েছেন তার নেতৃত্বেই আজকের এই মশাল মিছিলটি তারা কিন্তু বের করেছেন এবং এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন। যেমনটি বলার চেষ্টা করছেন যে তনু আছিয়া এবং সারা দেশে বিভিন্ন হত্যা এবং ধর্ষণের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত যেন আসলে বিচারের আওতায় আনা হয়। যারা দোষী রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তাদের এই প্রতিবাদ মিছিলটি। তারা কিন্তু একই সাথে যেমনটি বলেছেন যে বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তারা সমালোচনা করেছেন এবং তার ভূমিকা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তারা যেমনটি বলেছেন যে বাংলাদেশের আগেও বহু ঘটনা ঘটেছে এরকম যেরকম যে আলোচিত যে হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনাগুলো, যেমন আছিয়ার ধর্ষণের ঘটনা ছিল এবং হত্যাকাণ্ডের ঘটনা ছিল, সেটি কিন্তু বাংলাদেশে চাপা পড়ে গেছে বলে তারা কিন্তু দাবি করেছেন। একই সাথে আইন শৃঙ্খলার অবনতির জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তারা কিন্তু আজকের এই বিভিন্ন সমালোচনা করছেন এবং তারা স্লোগানে এই মুহূর্তে মুখরিত করছে। শিশু রামিসার যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে এবং ধর্ষণের পর মাথা কেটে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে দর্শক, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এই মুহূর্তে একটি মশাল মিছিল তারা বের করেছেন। তাদের কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে যেমন বাংলা মোটরে, সেখান থেকে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন। তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল থেকে যে বিষয়টি জানান দেওয়ার চেষ্টা করছিলেন সেটি হচ্ছে যে মিরপুরে যে 7 বছরের আলোচিত শিশু হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছেন। এছাড়াও যে কোনো হত্যা মামলা এবং আসিয়া সহ করা হয়েছে এবং দর্শক, এনসিপির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে একটি বড় মশাল মিছিল তারা কিন্তু বের করেছেন।
মিরপুরে আলোচিত হত্যাকাণ্ড যে রামিসা হত্যাকাণ্ড রয়েছে সেটি সহ বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতির কে তারা দায়ী করে এই মুহূর্তে কিন্তু এই মশাল মিছিলটি তারা কিন্তু করছেন। বিচার চাই এবং আরো বেশি স্লোগানের মুখর হয়ে মশাল হাতে রাজধানীর শাহবাগের দিকে যাচ্ছেন এনসিপির নেতাকর্মী যারা রয়েছে। আপনারা দেখছেন ফেসবুক লাইভ এবং সঙ্গে রয়েছি আমি ফরহাদ। দর্শক, এনসিপির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আজকের এই মশাল মিছিলে তারা আসলে জানান দেওয়ার যেমনটি চেষ্টা করছিলেন যে বীরপুরের আলোচিত রমিতা হত্যার পূর্ণাঙ্গ তদন্ত করে তারা আসলে তদন্ত করে কিন্তু তারা বিচারের দাবি করেছেন এবং একই সাথে যেমন বাংলাদেশের আলোচিত যে হত্যাকাণ্ডগুলো রয়েছে যেমন তনু হত্যাকাণ্ড এবং আছিয়ার হত্যাকাণ্ড যেমনটি গত বছর ঘটেছিল সেই হত্যাকাণ্ডগুলোর আসলে বিচারের দাবি করে তারা আজকের এই মশাল মিছিলটি করছেন এবং একই সাথে তারা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বিষয়গুলো আসলে বলেছেন সেগুলো তারা আসলে কঠোর সমালোচনা করে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং একই সাথে তারা বলেছেন যে বাংলাদেশের দ্বিতীয়বার এরকম আসলে ঘটনা না ঘটে সেই বিষয়গুলোর জন্য তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন। আমার